চেহরিয়া শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে ডাবল সাইকেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের চেহরিয়া শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে ডাবল সাইকেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সদস্য এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক লোকালয় পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুস সালাম ভূঁইয়া টিটু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হজ কাফেলা পরিচালক ও পেরিয়া ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক আলহাজ মাইন উদ্দিন মজুমদার। খেলায় উদ্বোধক ছিলেন কাতার প্রবাসী হাজি মাইন উদ্দিন। পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম পরাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ওবায়দুল্লাহ বাবলু, পেরিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য গাজী ফারুক, যুবলীগ নেতা মহিন উদ্দিন, সমাজসেবক বাচা মিয়া, শাহজাহান প্রমুখ। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এখানে একটা সুন্দর পরিবেশ আজকে। এই যে বক্তৃতাগুলো আমাদের দুজন বিশিষ্ট মানুষ দিয়ে দিছে অলরেডি, এগুলো বলার কিছু নেই, নো রিপিট। তো তোমরা ভালোভাবে খেলো, লাইফের এনজয় করো। আমরা যখন 80-র দশকে লেখাপড়া করছি, যখন আমি মেট্রিক পাস করছি 88 সালে শেষ হয়, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, শুধু ফুটবল ছিল, ক্রিকেট ছিল না। আমরা দূরে যাইয়া ফুটবল খেপে খেলতে যাইতাম 20 টাকা 50 টাকা দিয়ে। সেই দিনও আর এখন নাই। আমরা মাদকের না বলি, ভালোভাবে আমরা বিভিন্ন খেলাধুলার ভিতরে থাকি। আমরা সবাই জানি খেলাটা হচ্ছে যে চিত্ত বিনোদনের একটা অংশ। যুবকদের জন্য এই খেলা বিনোদন, এই আনন্দ। আমাদের সমবয়সী যখন আমরা ছিলাম, আমরা এই খেলাটা উপভোগ করেছি। এখন আপনারা আমাদের জুনিয়র বেস হিসেবে আজকের এই খেলা উপস্থিতি গ্রহণ করেছেন এবং ফাইনালে এসেছেন। আপনারা থাকলে এই সময় আপনারা মাদকের সাথে থাকতে পারতেন বা অপকর্মের সাথে থাকতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে না থেকে আপনারা এই শারীরিক কৌশলগুলো অবলম্বনের মধ্যে আজকে ক্রিকেটের মাধ্যমে আপনারা এখানে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে খেলার মধ্যে হার জিত থাকবেই, এটা স্বাভাবিক। কোনো না কোনো পক্ষকে এখানে জয় পরাজয় অংশগ্রহণ করতে হবে। তাই সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আয়োজকদেরকে এই ধরনের খেলা উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা জানি কিছুদিন আগে গাজীপুর এক বৃদ্ধ লোক, এক বয়স্ক বাবা আপনার সন্তানকে হত্যা করেছেন। কী জন্য? মাদকের জন্য। মাদক নেওয়ার কারণে অতিষ্ঠ হয়ে যে বাবা সন্তানের যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আমাদের পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। এটা হলো মাদকের নেশা, এবং এগুলিকে পাশ কাটিয়ে ওঠার জন্যই আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দল, বিভিন্ন শ্রেণীর লোক খেলাধুলা হতে আরম্ভ করে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদন অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে। এটার একটা অংশ হিসাবে আজকের খেলার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এই খেলার আয়োজনের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে বলবো, আপনারা যারা খেলার বৃন্দ আছেন, আপনারা সবাই তো যুবক এবং আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার। আপনারা আপনাদের চরিত্র বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে গড়ে তুলবেন, কারণ সুন্দরভাবে গড়ে তুলতে হলে লেখাপড়ার বিকল্প নেই। লেখাপড়া করবেন, আর লেখাপড়া করলেই আপনি একজন সুন্দর মানুষ হিসেবে তৈরি হতে পারবেন। আমরা জানি আপনার সংসারে আপনার ভাই বোন অনেকে আছেন, আপনার বাবার সম্পত্তি আছে, সম্পদ আছে, এগুলি ভাগাভাগি হবে। কিন্তু আপনি লেখাপড়া করে যদি আপনি উন্নত জীবনযাপন করেন, উন্নত মানুষ হন, তাহলে এই ভাগ কেউ নিতে পারবে না। এটা আপনারই হবে। আপনি এটা নিয়ে আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।